সুগেন্দু বা তোমার লোকেরা যতই আমাদেরকে উস্কানিমূলক কথা বলে না কেন, আমরা সেদিকে মন দেব না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক হরিণী আওয়াজ করলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল ফিরে দেখলেন, হরিণী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান এখনো দুধ খাওয়াইতে পারি নাই, কারণ এই ইহুদি আমাকে ধরে রেখেছে। আমার নবী ইহুদির কাছে গেল, বলল তার দুইটা সন্তান আছে, দুধ খাওয়াইতে হবে, তুমি ছেড়ে দাও। বলে এরকম একটা সুন্দর সুযোগ, এত বড় একটা শিকার আমি ছেড়ে দিতে পারি না। হুজুর পাক বললেন, আমাকে ওর জায়গায় বন্ধ করে রাখো রশি দিয়ে, হরিণীকে ছেড়ে দাও। বলে আপনি ভুল করছেন, জঙ্গলের হরিণ কখনো আর ফিরে আসবে না। হুজুর পাককে বন্ধ করে রাখলেন, হরিণী ঘরে গেল দুধ খাওয়ানোর জন্য। সন্তানরা জিজ্ঞাসা করলো, মা তুমি এত দেরি করছো কেন? বলছে দেরি করার কারণ হলো আমাকে ইহুদি ধরে রাখছিল এবং ছাড়ছিল না, আমার জায়গায় নবীকে রশি দিয়ে বন্ধ করে রেখেছে এবং আমাকে টাইম দিয়েছে তোমাদেরকে দুধ দিয়ে আবার ফিরে যাওয়ার জন্য। বলছে মা এই অবস্থায় নবীকে বন্ধ রেখে আমরা দুধ খাইতে পারি না। হরিণী দুই ছেলেকে নিয়ে ওই জায়গার জন্য রওনা হলেন। হুজুর পাককে যখন দেখলেন, হুজুর পাক জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটা কেন করলা? এখন তো তোমার শিশুর জন্য বিপদ ডেকে এনেছো। হরিণীকে জিজ্ঞাসা করলো, কি হলো কি হলো, সবকিছু শুনলো। ইহুদি আশ্চর্য হয়ে গেল, হরিণ কিভাবে ফিরে আসলো। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, নবীর কথা পশু বুঝলো, কিন্তু আমাদের সরকার বুঝে না কেন, আমাদের ভাইয়েরা বুঝে না কেন? রহমতুল লিল আলামিন এই নবী শুধু মুসলমানদের জন্য না, পৃথিবীর সবকিছুর জন্য এই নবীকে প্রেরণ করা হয়েছে। আপনারা তো সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন কথা বলছে, ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনে বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে এই সংস্কারগুলি করতেছ না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? মেহরবানি করে সংস্কারগুলি করে এই জাতিকে মুক্তি দেন। আমরা যারা বিরোধী দলে আছি, আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। আমি দেখলাম পরশুদিন বোয়ালখালী থেকে কেবা কারা আপনার বাবা সম্বন্ধে বলছে, ওর মাকে নাকি খালা ডেকেছে, ওর অ্যারেস্ট করেন। আপনার বাবা কারো মাকে খালা ডাকে নাই, সুযোগ সুবিধা নেওয়ার জন্য করছে। আরেক ভদ্রলোক ইন্টারভিউ দিয়েছে, বললো যে আমি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ লোক ছিলাম, বেগম জিয়ার সাথে এটা হয়েছে এটা হয়েছে, এটা আমি সব প্রত্যক্ষদর্শী। এবং নাম বলল মেজর জেনারেল জঞ্জুয়া। ওই গাদার বাচ্চা বোঝা উচিত ছিল মেজর জেনারেল জঞ্জুয়া বলে বাংলাদেশে কেউ ছিল না, লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া ছিল, যাকে 25 তারিখ রাত্রে আমাদের সিপাহীরা হত্যা করেছিল। সুতরাং এখন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিভিন্ন জনে বিভিন্নভাবে আপনাকে প্রলোভিত করার জন্য বক্তব্য রাখবে, আপনাকে তৈলমর্দন করবে। এদের থেকে সাবধান। আমরা কিন্তু 11 দল তৈলমর্দনকারী দল না। আমরা যেটা সঠিক সেটাই বলবো। মেহরবানি করেন, এই দেশের লোকের প্রতি দয়া করেন, আল্লাহ আল্লাহ রসুলের পথে নির্দেশিত পথে চলেন। শুধু মক্কা সনদ বললে হবে না, ওটা কাজে লাগাইতে হবে। মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মানুষ চায় সংস্কার, সংস্কারগুলি শেষ করেন, জনগণকে মুক্তি দেন,
দেশটা সুন্দরভাবে চলুক।